আসসালামু আলাইকুম। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী মসজিদ নিদারিয়া মসজিদের সামনে। এই মসজিদের নাম নিদারিয়া রাখা হয়েছে কেন, এর পিছনে রয়েছে চমৎকার একটি ইতিহাস। পুরো ইতিহাস এবং এই মসজিদের সমস্ত পরিচিতি সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি বর্ণনা করব। পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। নিদারিয়া মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার অন্তর্ভুক্ত ও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মসজিদটি ইট, সুরকি ও চুন দিয়ে নির্মিত। এই মসজিদে মোগল স্থাপত্য শিল্পের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। মসজিদের উপরিভাগে এক সারি 3টি গম্বুজ ও 4 কোণা নকশা করা 4টি বুরুজ রয়েছে। 3টি দরজা ও ছোট বড় 12টি মিনারের সমন্বয় মসজিদের মূল কাঠামো শোভা বাড়িয়েছে। আর মসজিদের সামনে আছে একটি দোলনচাপা ঘর ও বিশাল ঈদগাহ মাঠ। হিজরির 1176 সনে শাহ সুবেদার মনসুর আলী তিনি দাড়িহীন ছিলেন এবং তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ যদি তার মুখে দাড়ি গজিয়ে দেন তাহলে তিনি শুকরিয়া স্বরূপ এই মসজিদটি নির্মাণ করবেন। মোগল সুবেদার মাসুদ খাঁ ও তার পুত্র মনসুর খাঁর তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। পরবর্তীতে সুবেদার মনসুর খাঁ মসজিদের জন্য আরো 10.56 একর জায়গা দান করে। তবে এই কবরস্থানটিও সুবেদার মনসুর খাঁর হাতে নির্মিত বলে জানা যায়। কথিত আছে যে মহান আল্লাহ তাআলা তার মুখে দাড়ি দিয়েছিলেন, কিন্তু অনেকগুলো দাড়ির পরিবর্তে একটি মাত্র দাড়ি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি শুকরিয়া আদায় করতে গিয়ে সেই দাড়িটিতে স্পর্শ করলে দাড়িটিও তার হাতের সাথে উঠে আসে। সত্যি মহান আল্লাহ তাআলার পরীক্ষাটি ছিল তার জন্য খুবই একটি বড় ধরনের পরীক্ষা, এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এবং তিনি নিয়ত করেছেন এবং মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু তিনি শুকরিয়া সবসময়ের জন্য আদায় করেছেন। মসজিদটির পাশে পীরে কামেল মনসুর খাঁ নামে একটি নুরানি প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানেই শায়িত রয়েছেন সেই ব্যক্তি পীরে কামেল শাহ মনসুর আলী খাঁ, এবং যিনি কিন্তু এই মসজিদটি নির্মাণ করেছেন। 42 ফুট দৈর্ঘ্য ও 16 ফুট প্রস্থের এই মসজিদটিতে পাঞ্জেগানা নামাজ ও জুম্মার নামাজ আদায় করা হয়ে থাকে। আপনার ইচ্ছা করলে বড়বাড়ি থেকে নয়ারহাটগামী যে কোনো অটো রিক্সা ভ্যানে উঠে এই মসজিদটি ঘুরে যেতে পারেন। ধন্যবাদ।